আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আমার ঘরের কাজ করতে থাকবো আর আপনাদের সাথে গল্প করব। আর আমার গল্পটা হচ্ছে মনের চুলকানি নিয়ে। কি ভাবছেন মনের চুলকানিটা আবার কি? বুঝিয়ে বলছি। আমাদের শরীরের কোথাও যখন কোনো পোকামাকড় কামড় দেয় তখন আমরা ওই জায়গাটা চুলকাতে থাকি। মাঝে মাঝে এমন হয় আমরা চুলকাতে চুলকাতে আমাদের আক্রান্ত স্থানটা ক্ষত করে ফেলি, আর পরে বুঝতে পারি পোকার কামড়ে ওইখানে সাময়িক চুলকানি হলেও আমাদের নিজেদের কারণেই ক্ষতের সৃষ্টি হয়েছে। আমাদের উচিত ছিল এটা উপেক্ষা করা, তাহলে কিছুক্ষণ পর চুলকানো এমনিতেই বন্ধ হয়ে যেত। আর এমনটা আমাদের প্রায় সবার সাথেই হয়ে থাকে, খুব কম মানুষের সাথেই এমনটা হয় না যারা এই বিষয়টা বুঝতে পারে। আর আজকে আমি আপনাদের সাথে আমাদের মনের চুলকানি নিয়ে কথা বলবো। মনের চুলকানি কখন হয় জানেন? যখন আমাদের মাঝে হিংসা কাজ করে। আর এই হিংসাটা বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। ধরেন আমরা যখন দেখি আমাদের থেকে কেউ বেশি টাকা ইনকাম করে, আমাদের থেকে তার চেহারা বেশি সুন্দর, তার গাড়ি আছে, বাড়ি আছে, তার জীবন আমাদের থেকেও অনেক বেশি সুন্দর, তখন আমাদের মনে অশান্তি শুরু হয়ে যায়। আর এটাই হচ্ছে এক প্রকার মনের চুলকানি। এমনটাও হয় যে আমরা নিজেদের মধ্যেই হিংসা করি। এই হিংসাটা আবার কেমন জানেন? ধরেন আমার বোন আমার থেকে বেশি সুন্দর, আমার ভাই বোনকে আমার মা বাবা আমার থেকেও বেশি ভালোবাসে, আমার থেকেও আমার ভাইয়ের সম্পদের বরকত বেশি কেন? কারো ভালো কিছু থাকার কারণেও আমরা হিংসা করি, আবার কেন এটা আমার নাই তা নিয়েও আমরা চিন্তা করতেই থাকি। অনেক ছোট বিষয় হোক না কেন, এই হিংসাটা আমাদের মনের উপর কি প্রভাব ফেলে, শরীরের যে কি ক্ষতি করে আমরা বুঝতেও পারি না। তাই আমাদের উচিত আমাদের মনে চুলকানি আছে কিনা সেটা খতিয়ে দেখা আর সে অনুযায়ী মনের চিকিৎসা করা। আসলে দিন শেষে আমরা সবাই চাই আমরা যেন ভালো থাকি। তার জন্য আমাদের নিজেদের শারীরিক ও মানসিক সকল প্রকার সুস্থতা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। জীবন থেকে এই মনের চুলকানিটাকে যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে দেখবেন আপনি সুখী মানুষের মধ্যে একজন। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের আশেপাশের পরিস্থিতি এখন খুবই খারাপ। দেশের মানুষের কাজকর্ম দেখে মনে হচ্ছে প্রত্যেকের মধ্যে হিংসাত্মক মনোভাব। তাই ভাবলাম হিংসা নিয়ে কিছু বলি। কারণ নেতৃত্বেই পুরো জাতি পরিবর্তন হবে না। আমাদের পুরো জাতিকে ঠিক করতে হলে প্রত্যেকেরই কাজ করতে হবে, নিজ নিজ জায়গা থেকে নিজেদের সংশোধন করতে হবে। আজকে সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা শেয়ার করলাম, গল্প করলাম। তো আমার কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।